আমরা যারা রং নিয়ে কাজ করি তাদের কাছে সারা বছরই বসন্তকাল। রঙিন সুতোয় রাঙিয়ে তুলি আমাদের ক্যানভাস। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। আশা করি তোমাদের ডিজাইনটা খুবই ভালো লাগবে। এখানে কিন্তু পুরো কাজটাই আমি অ্যাঙ্কারের সুতো দিয়ে করেছি। তাই তোমরা যারা মেসেজ করো যে কী সুতো দিয়ে কাজ করেছো দিদিভাই, তাদেরকে বলবো তোমরা আগে কিন্তু পুরো ভিডিওটা দেখো। ভিডিওতেই কিন্তু আমি সব ডিটেলস বলে দিই। তোমরা ভিডিওটা যদি পুরোটা দেখো তাহলে আমাকে আর এই সব প্রশ্নগুলো করতে হবে না। আজকে কিন্তু প্রথমে আমি ডাল সেলাই না করে প্রথমে কিন্তু পাতাগুলো সেলাই করে নিচ্ছি। দেখো তোমরা, প্রথমে কিন্তু আমি একটা লেজি ডেজি স্টিচ দিয়ে নিয়েছি। তারপরে ওই লেজি ডেজি স্টিচের ভেতর দিয়ে কিন্তু সুতোটা ঢুকিয়ে ঢুকিয়ে পাতাগুলো করে নিচ্ছি। দেখো, প্রথমে একটা লেজি ডেজি স্টিচ দিলাম, তারপরে লেজি ডেজি স্টিচের ভেতর থেকে সুতোটা ঘুরিয়ে নিয়ে আবার যেখান থেকে সুতোটা তুলেছিলাম সেখানে ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে খুব সহজেই কিন্তু পাতা সেলাই করা যায়। তোমরা এভাবে ডালও সেলাই করতে পারো, কিন্তু আমি কিন্তু এভাবে আজকে পাতা সেলাই করেছি। এরপর ডালটা সেলাই করতে চলে এলাম। ডাল সেলাই করার জন্য কিন্তু আমি আজকে উইপড ব্যাক স্টিচ ব্যবহার করেছি। তার জন্য প্রথমে আমি ব্যাক স্টিচটা দিয়ে নিচ্ছি। আর ব্যাক স্টিচ দেওয়ার জন্য কিন্তু আমি নর্মাল জামা কাপড় সেলাই করার যে সুতো, ওই সুতোই ব্যবহার করেছি। এখানে আমি 4 তার সুতো ব্যবহার করেছি। 4 তার সুতো ব্যবহার করলে উইপড ব্যাক স্টিচটা ভালো হয়। এর থেকে বেশি মোটা সুতো ব্যবহার করলে ডালটা একটু মোটা হয়ে যায়। তোমরা তোমাদের হিসেব মতো সুতো নেবে। তোমরা যদি ডাল মোটা করতে চাও তাহলে একটু বেশি করে সুতো নেবে। আমি যেহেতু ডালটা বেশি মোটা করতে চাইছি না, তাই আমি 4 তার সুতো নিয়েছি। কেননা আমি উইপড ব্যাক স্টিচ করবো না। যদি সুতো বেশি নেই তাহলে উইপড ব্যাক স্টিচটা করার পরে ডালটা প্রচুর মোটা লাগবে। তাই আমি এখানে 4 তারই সুতো ব্যবহার করেছি। ডালটা করা শেষ হয়ে গেল। এরপরে কিন্তু আমি ফুল সেলাই করতে চলে যাব। এখানে কিন্তু আমি একটা ঘাস ফুল সেলাই করেছি। দেখবে মাঠে ঘাটে যখন আমন ধান রোয়া হয় তখন দেখবে প্রচুর এই ধরনের ফুলগুলো মাঠের মধ্যে ফুটে থাকে। আমি যখন ছোট ছিলাম তখন যখন বাবার সঙ্গে মাঠে যেতাম, যখন ধান রোয়া হতো দেখতে যেতাম বা বাবার সঙ্গে কোনো জিনিস দিয়ে আসতে যেতাম, তখন কিন্তু এই ধরনের ফুলগুলো আমি মাঠে প্রচুর দেখেছি। আর ওখান থেকে আইডিয়া নিয়েই আমি কিন্তু এই ফুলটা করেছি। তবে ফুলের কালারটা একই ছিল কি না ওটা কিন্তু মনে নেই আমার। ফুলের কালারগুলো কিন্তু আমি নিজের মতো করে দিয়ে নিয়েছি। আমার কাছে যেহেতু শেড সুতো নেই, তাই আমি দুটো আলাদা আলাদা কালারের সুতো নিয়ে এখানে একটু ফুলটাকে শেডিং করেছি। প্রথমে কিন্তু আমি একটা হালকা আকাশি কালারের সুতো নিয়ে ওপরের দিকের ফুলটা করে নিয়েছি। প্রত্যেকটা ফুল কিন্তু আমি এখানে লেজি ডেজি স্টিচ দিয়ে করছি। দেখো তোমরা কিন্তু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে এখানে কিন্তু আমি লেজি ডেজি স্টিচ ছাড়া আর কোনো সেলাই ব্যবহার করিনি। শুধুমাত্র একটা সেলাই দিয়ে যে এত সুন্দর ফুল তৈরি হয়, তোমরা যদি না করো বা না দেখো তাহলে বিশ্বাস করতে পারবে না। একটা ফুল হয়ে গেলে 3টা পাপড়ি করেছি একটা ফুলের, ওই ফুলের মধ্যে দিয়ে আর একটা লেজি ডেজি স্টিচ দিয়ে নেব। তারপরে সাইড থেকে আরও দুটো লেজি ডেজি স্টিচ দিয়ে নিলে হয়ে যাবে 3টে পাপড়ি। হালকা আকাশি কালারের সুতোটা দিয়ে ফুলটা হয়ে গেলে এরপরে আমি একটা ডিপ আকাশি কালারের সুতো নিয়ে নিয়েছি। দিয়ে ওই একই পদ্ধতিতে কিন্তু আমি বাকি ফুলটা করে নিচ্ছি। আমার মনে হয় আমি যদি এখানে যে কোনো একটা কালার দিয়ে পুরো ফুলটা করতাম তাহলে হয়তো এতটা ভালো লাগতো না। দুটো কালার দিয়ে যেহেতু ফুলটা করেছি তাই দেখতে খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে এই দুটো কালারের সুতো দিয়ে কাজটা করতে তোমরা কিন্তু জানিও। আমি অনেক দিদিভাইদের দেখেছি যারা শেড সুতো দিয়ে কাজ করে, কিন্তু আমার কাছে যেহেতু শেড সুতো নেই তাই আমি ভাবলাম নেই বলে কি চুপ করে বসে থাকবো। তাই আমার কাছে যে সুতো ছিল আমি তাই দিয়েই একটু কালারফুল ফ্লাওয়ারটা করার চেষ্টা করলাম। একটু শেডিং করলে ফুলগুলোতে দেখতে খুব ভালো লাগে, একটু 3D লুক আসে। ওই ভেবেই আমি কিন্তু কাজটা করেছি। কাজটা কেমন হয়েছে তোমরা আমাকে জানিও। কিন্তু কয়েকদিন ধরে গলার অবস্থাটা খুবই খারাপ, তাই ভয়েস ওভারটা খুব একটা ভালো হচ্ছে না।
তোমরা একটু শুনে নিও প্লিজ কষ্ট করে, কেননা গলা খারাপ হলে আমি তো আর বসে থাকতে পারি না যে গলা কবে ভালো হবে তবে আমি টিউটোরিয়াল বানাবো, তাহলে তো আর আমার পেজটা চলবে না না। তাই একটা লবঙ্গ মুখে নিয়েই আমি ভয়েস ওভারটা দিতে শুরু করলাম। আজকের ভিডিওটা কিন্তু একটু লেন্দি হয়ে গেছে, তোমরা শেষ পর্যন্ত দেখো কিন্তু। আসলে পুরো কাজটা একসাথে দেখাতে গেলে ভিডিওটা একটু লেন্দিই হয়ে যায়, কিন্তু তোমরা তো আবার বড় ভিডিও দেখতে চাও না। কিন্তু টিউটোরিয়াল ভিডিও তো একটু লেন্দিই হবে না, আমি যদি একটু ডিটেলসেই না দেখাই তাহলে কেউ আমার ভিডিও কেনই বা দেখবে। যদি কিছু না শিখতে পারে তাহলে তো আমার ভিডিওটা কেউ দেখবে না না। ওই ভেবেই আমি কিন্তু একটু ডিটেলসে ভিডিওটা বানিয়েছি, তাই একটু বড় হয়ে গেছে। আর ডাল পাতা ফুল এত সব সেলাই যদি একটা ভিডিওতে দেখাতে হয় তাহলে তো একটু বড় হয়ে যায়। তোমরা শেষ পর্যন্ত দেখো কিন্তু, তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে। যদি তোমরা অনেকের ভিডিও দেখো, বিভিন্ন ডিজাইন দেখো, তবেই তোমাদের মাথাতে নিত্য নতুন ডিজাইন আসবে। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। ধন্যবাদ।